আমার মায়েরা, আমার বোনেরা, এই যে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী কথায় কথা আসলো, এমনি এত বড় আলেম হয় নাই। সব দলের লোকেরা যাকে ভালোবাসে, কোনো দ্বিমত করে না, তার নাম হলো আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। আল্লামা সাঈদী সাহেব গ্রামে মাহফিল হতেন, শুনেছি তার মায়ের সম্পর্কে আমল, বাবার সম্পর্কে আমল। গ্রামে মাহফিল হতেছে, আল্লামা সাঈদী সাহেবের বাড়িতে মাহফিল হতেছে। পীর সাহেব হুজুর দোয়া করবেন। দেশে এমন কেউ আছে নাকি যার শরীয়তের হুজুর ছাড়া 40 বছর ফজরের নামাজ কাজা হয়নি? এমন ব্যক্তি যদি আমার কাছে, আমার মুরিদের মধ্যে থেকে পাওয়া যায়, আজকের এই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে, তাতে কোনো সন্দেহ না। একজন মহিলা খবর পাঠিয়ে দিলেন, হুজুরের কানে কানে গিয়ে আমার সালাম বলে দেন। পুরুষ সাঈদী সাহেবের মা বাবা চলে আসলেন। পীর সাহেব হুজুরের কানে কানে বলতেছেন, দোয়া রাখতে হুজুর, আমার স্ত্রী আমাকে খবর পাঠিয়েছে, শরীয়তের হুজুর ছাড়া 40 বছর আমার স্ত্রীর ফজরের নামাজ কাজা হয়নি। তিনি হলেন আল্লামা সাঈদীর মা। এমনি এত বড় আলেম হয়নি। আওয়ামী লীগের লোকেরাও চিঠি লিখেছে তাকে মুক্তি দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। চট্টগ্রাম সাঈদী সাহেব গ্রেপ্তার হওয়ার পরই 101 জন এমপি আওয়ামী লীগের নেতারা চিঠি লিখেছেন। 101 জন আওয়ামী লীগের নেতারা, মাননীয় প্রধানমন্ত্রী, সবার ব্যাপারে আপত্তি আছে। একজন নেতা, একজন মানুষের ব্যাপারে আমরা আপত্তি করি আপনার কাছে, যার বক্তব্য চট্টগ্রামে আমরা নিজে উপস্থিতে 32 বছর তাফসীর শুনেছি, এই লোকটা জীবনে অশ্লীল বাক্য প্রয়োগ করে না। যখন শেখ মুজিবের কথা এই লোকটা বলেছেন, শেখ মুজিবুর রহমান কিন্তু সম্মান করেছে আল্লামা সাঈদী, স্বাধীনতার স্থপতি। এত সুন্দর করে শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে কথা বলেছেন। আপনাকে যখন কথা বলেছেন অত্যন্ত নম্র শ্রদ্ধা ভরে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার শত্রু নই। এত সুন্দর কথা বলেন যিনি, যার কথার তাসির এত, যার কথার তাসির এত। এই বাংলাদেশ একজন মানুষের হাতে বেশি মুসলমান হয়েছেন, তিনি আর কেহ নন, তিনি আল্লামা সাঈদী। একজন মানুষ, সব দলের লোকেরা ভালোবাসে। একজন নেতা আওয়ামী লীগের আমার কাছে এসেছেন, দেখি রিংটন বানিয়েছেন তিনি সাঈদী সাহেবের ওয়াজ। সুবহানাল্লাহ। বলে হুজুর রাজনীতি করে ভিন্ন, কিন্তু আমি তার কথাগুলো ভালোবাসি। আল্লামা ইকবাল বলতেছেন, ইয়া রব करम तो अगर करे ओ बात दी जुबा को जू दिल पर असर करे। আল্লামা ইকবাল বলতে, হায় আল্লাহ তাআলা, আমি তোমার কোরআন থেকে যা বলবো জাতির কাছে যেন তাসির হয়ে যায়। আমরা কত বক্তব্য দিই, তাসির হয় না, কেউ মুসলমান হয় না। এই দেশে কত ওয়াজ মাহফিল হতেছে, হাজারো হাজারো মানুষ দেখেছেন নাকি কোন হুজুরের হাতে মুসলমান হলো? কিন্তু আল্লাহর এই গোলাম যেখানে গিয়েছে তাফসীর করেছে, চতুর্দিক থেকে পুলিশকে কাঁদতে দেখেছি, আর্মিকে কাঁদতে দেখেছি। চতুর্দিকে পুলিশ মুনাজাতে কেঁদেছে, আর্মি কেঁদেছে, র্যাব কেঁদেছে, বুক ভেজে দিয়েছেন তারা বলেছেন, জীবনে কোরআনের সুরের যত মজা পেয়েছি তার নাম আল্লামা সাঈদী। আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, প্রতিদিন মানুষ দোয়া করে তার জন্য। জয়পুরহাটে গেলাম, একজন মহিলা 115 বছর বয়স বলেছে, হুজুর প্রতিজ্ঞা করেছি যেদিন থেকে আল্লামা সাঈদী গ্রেফতার সেদিন থেকে আমি রোজা আছি, যেদিন থেকে মুক্ত না হবে আমি রোজা কখনো ভাঙবো না। এই ভালোবাসা পেয়েছেন মায়েরা, আপনাদের পেট থেকেই আলেম হয়েছেন, আলেম হয়েছেন। আল্লাহ পাক বলছে, ওয়াকান্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মায়েরা, খবরদার, জাহিলি যুগের মতো বেঢং করে তোমরা যেও না, ঘর থেকে যেও না। তোমরা যখন যাবা পর্দা সহকারে যেও। আমার মায়েরা, আপনারা তো পর্দা করেন না, আপনারা মোটেই পর্দা। অনেক মহিলাকে দেখি বোরকা ঠিকই পরে কিন্তু মুখটা বের করে রাখে। এই হাদিসটুকুন কোথায় পেয়েছেন মায়েরা? কোথায় পেয়েছেন হাদিস? আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যে সম্মান দিয়েছেন, আপনাদেরকে ইজ্জত দিয়েছেন,
বুখারী, মুসলিম, আবু দাউদ শরীফ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি কোন হাদিসে পাওয়া যাবে না যার একটা ছেলে একটা জান্নাত আছে নাকি? আছে বলো না? কোথাও পাওয়া যাবে না। রাসূলুল্লাহ বলেছেন যার একটা মেয়ে তাকে আল্লাহ একটা জান্নাতুল ফেরদাউস দান করেছে। যার একটা মেয়ে তার একটা জান্নাত। সুবহানাল্লাহ বলে। মেয়ের সম্মান আল্লাহ রাসূল দিয়েছেন। রাসূলুল্লাহ বলেছেন যার একটা কন্যা সন্তান দুনিয়াতে আসলেন, ওই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন। ওই ফেরেশতা ওই মেয়েটাকে আদর করতে থাকে আর বলে তুমি একজন নারী, আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাকে আদর করার জন্য। তোমাকে যে আদর করবে, ভালোবাসবে, দিন শিক্ষা দিবে, তোমাকে যে লালন পালন করে ভালো দিনদার পাত্র হাতে তুলে দিবে, ওই লালনকারীর মাতা পিতাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে রাসূলের সাথে জায়গা দান করে দিবে। কি সম্মান দিলেন আল্লাহ আপনাদেরকে, কি ইজ্জত দিলেন আপনাদেরকে। কিন্তু আজকে সেই সম্মান পেয়ে, ইজ্জত পেয়ে নাস্তিকদের খপ্পরে পড়ে আজ অধিকাংশ মায়েরা কিরণমালার ভক্ত, স্টার জলসার ভক্ত। আজকে জামাত ইসলামের যতগুলি নেতাকে আমি দেখেছি, কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রথমেই কিন্তু ইসলামী দল করত না। ওমর কিন্তু প্রথমে ওমর হয়নি। আবু বকর কিন্তু প্রথমে আবু বকরের কায়দায় আসেনি, ঠিক কিনা বলেন? ওমর কি প্রথমে ওমর হয়েছে না আগে বিধর্মী ছিল, আগে বামপন্থী ছিল, ঠিক কিনা বলেন? ওমর ছিল আগে পাক্কা বামপন্থী। বিশ্বনবীকে হত্যা করার কেউ সাহস পেয়ে ওমর পেয়েছেন, কিন্তু বিশ্বনবী দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ মঞ্জুর করেছেন। আমার ভাইরা আজকে যারা বামপন্থী বরদোয়া দেবেন না। আপনার ভাই, আপন ভাই কোরআন বিরোধী, আপন চাচা কোরআন বিরোধী বরদোয়া দেবেন না। রাতে তাহাজ্জুদ পড়ে চোখের পানি ফেলে কাঁদেন, চোখের পানি ফেলে কাঁদেন, দেখবেন আল্লাহ আপনার চোখের পানি আর কোরআনের দাওয়াত আল্লাহ পাক তাকে হিদায়াত নসিব করে দিয়ে দিবে। আজকে বলে হুজুর অনেক দাওয়াত দিয়েছি, সে তো আসে না। আসবে না কেন? আপনার ভাই যদি, আপনার আপন ভাই, সে যদি আজকে ঘরের মধ্যে আগুন লেগে যায়, বাড়িতে আগুন লেগে যায়, ভাই ঘুমে গেছে, আপনি ভাইকে কি করবে? চতুর্দিকে আগুন লেগেছে, আপনার ভাই আপনার পাশের রুমে, আপনি কি ভাইকে বলবেন যে না ঘুমে থাক, যেভাবে হোক তাকে উঠাবেন, ঠিক কিনা বলেন? চতুর্দিকে আগুন লেগেছে, আপনার ভাইকে আপনি উঠায়া থেকে বাঁচানোর চেষ্টা করবেন। অনুরূপ ভাবে আপনার ভাই বামপন্থী হয়েছে, অমুকপন্থী হয়েছে, চতুর্দিকে জাহান্নামের আগুন থেকে কাশ করার জন্য চেষ্টা করছে, আপনার ভাইকে, আপনার চাচাকে আপনি আগুন থেকে বাঁচানোর জন্য, দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যেভাবে তাকে আপ্রাণ চেষ্টা করেছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনার ভাই, আপনার চাচা, আপনার মা সকলকে আপ্রাণ চেষ্টা চালাতে হবে। যদি চেষ্টা না চালান, আল্লাহর কসম আপনি মৌলভী সাহেব, মোল্লা সাহেব, আপনি টের পাবেন না, টের পাবেন না, আপনি পার পাবেন না। এই জন্য কাউকে আমরা সারিয়ে দেব না, কাউকে আমরা হিংসা বলে সারিয়ে দিব না, তাড়িয়ে দিব না। যারা আমাদের কাতারে আসবে, যারা আমাদের কাতারে আসবে, আমরা তাদেরকে আলিঙ্গন করব। সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, দিনাজপুরে মানুষরা কোরআন প্রেমিক, ঠিক কিনা বলেন? এই দিনাজপুরে মানুষ কোরআনকে বেশি ভালোবাসে। এই দিনাজপুরে এমন কোন থানা নাই, আমার আনোয়ার ভাই সাক্ষী, এই দিনাজপুরে আমার এবং আমার বড় ভাই আল্লামা তারেক মনোয়ার, প্রথম আল্লামা তারেক মনোয়ার দিনের বেলায় তাফসীর শুরু করে এই দিনাজপুর থেকে। তারেক মনোয়ার ভাই এবং আমি এই দিনাজপুরে শত মাহফিল করেছি। তারেক মনোয়ার ভাই আজকে কথা বলতে পারছেন না, দেশের বাইরে তিনি দিন যাপন করছেন, পুত্র সন্তান দেশে রেখে আজ ৩০ বছর হয়ে গেল তিনি দেশের বাইরে, ছেলে মেয়েকে দেখেন না। কোরআন আন্দোলন বড় কঠিন, যখনই আমার সাথে কথা হয় হু হু করে কাঁদে আর বলে কোরআনের ময়দানগুলি, কত জায়গায় গিয়েছি কোরআনের দাওয়াতগুলি নিয়ে, অনেক মানুষের কথা আমার মনে পড়ে, আনোয়ার ভাইয়ের কথা সবচেয়ে বেশি মনে পড়ে। সারা দেশে যারা এই কোরআন আয়োজন করতেন তাদের কথা বলে কেঁদেছেন। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার বড় ভাই আল্লামা তারেক মনোয়ারের হায়াতে তাইয়্যিবা আল্লাহ দারাজ করে দেয়, এবং কোরআনের বুলবুলি যারা আজ
মজলুম অবস্থায় পড়ে আছে, আল্লাহর কাছে দোয়া করে, হায় আল্লাহ তাআলা যারা তোমার কোরআন শোনা থেকে আল্লাহ জাতিকে মাহরুম করে দেয়, আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত নসিব করে দিও। বলে আমিন। আরো আসতে বলে আমিন, আরো আসতে বলে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, এই কোরআন সকলের জন্য। কোরআন কোনো দলের নয়, কোরআন কোনো মতের নয়, কোরআন সকলের কিতাব। এই কিতাবকে তাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। এই কোরআনকে আমরা ধারণ করে, এই কোরআনকে আমরা এই রশিকে ধারণ করব। কোন রশি আমরা ধরবো না, কোন 8 রশি ধরবো না, কোন 24 রশি ধরবো না, 3 রশি ধরবো না, এই রশি আমরা ধরবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ তাআলা, আমি তোমার একজন ছোট্ট নগণ্য গোলাম। এই পাটিকা ঘাট সুলতানপুর মাদ্রাসা প্রাঙ্গণ থেকে আল্লাহ তাআলা তোমার দরবারে ভিক্ষুকের মতো দোকানে হাত উত্তোলন করেছি। হায় আল্লাহ তাআলা, আমি তোমার একজন ছোট্ট নগণ্য গোলাম। ওয়াতাসিবু বিহাবলিল্লাহর উপরে কথা বলে তোমার দরবারে হাত তুলেছি। হায় আল্লাহ তাআলা, নামাজের সওয়াব, দুরূদ সালামের সওয়াব, জিকির আজকারের সওয়াব, আজকে এই তাফসীর মাহফিলের সওয়াব আল্লাহ তাআলা বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঈমান নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ তাআলা কোন হালতে আছে জানি না। এখানে যারা আমিন আমিন বলছে, এদের মধ্য থেকে মা বাপ যাদের কবরে চলে গেল, আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। হায় আল্লাহ তাআলা, মুনাজাত করতে মনে পড়ে যায় আমাদের আব্বা জানের কথা, মুনাজাত করতে মনে পড়ে যায় আমাদের মা জননীর কথা। হায় আল্লাহ তাআলা, আমাদেরকে মানুষ করার, লেখাপড়া শেখাবার জন্য, আমাদের কালেম তৈরি করার জন্য সবচেয়ে যিনি পরিশ্রম করেছে তিনি আমার আব্বা। হায় আল্লাহ তাআলা, ওই বাপজান যাদের কবরে চলে গেল, আল্লাহ গো কবরটা জান্নাতের বাগান বানায়া দিও। হায় আল্লাহ তাআলা, আমাদের জন্য যিনি গর্ভধারণ করে বেশি পরিশ্রম কষ্ট করেছেন, আল্লাহ তিনি আর কেহ নন, তিনি আমাদের জনম দেখিনি মা। প্রচন্ড শীতের দিন রাতের বেলায় যখন লাঠি দিয়া কম্বলগুলি গা থেকে ফালাইয়া দিতাম, আমি দেখেছি আমার মা জননী আমার গায়ে বারবার কম্বল জড়িয়ে দিত। পেশাব পায়খানার করে সব কাপড় ভিজায় ফেলাতাম। বাবা গরিব মানুষ ছিল, তেমন আল্লাহ তাআলা কম্বল তোষক ছিল না, তেমন খেতা মানুষ ছিল না কোনো। আল্লাহ তাআলা রব্বুল আমিন সব পেশাব করে ভিজিয়ে ফেলাতাম। মা জননী দেখতো আমি কোথায় আমার কলিজার আব্দুর রহিমটা রাখি। যদি পেশাবের ভিজে জায়গায় রাখি আমার সন্তানের ডায়রিয়া হবে, নিউমোনিয়া হবে। মা জননী নিজে পেশাবের ভিজে জায়গাটা পিঠটারে দিয়া সারাটা রাত বুকের উপর করে গরম করে রেখে দিয়েছে জড়িয়ে ধরে। হায় আল্লাহ তাআলা, ওই মা যাদের কবরে গেল, আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায়া দিও। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা, এমন সময় তোমার দরবারে হাত তুলেছি যখন ফজরের সময় যেই ফেরেশতাগুলি এই জমিনে এসেছিল, তারা এখন তোমার কাছে আমাদের আমলনামাগুলি পেশ করবে। বলবে হায় আল্লাহ তাআলা, ফজর থেকে শুরু করে আসর পর্যন্ত দেখেছি এই গোলামগুলি তোমাকে সেজদা দিয়ে ডেকেছে। আজ বৃহস্পতিবার দিন তোমার কাছে আমলনামাগুলি জমা দেবে আল্লাহ। হায় আল্লাহ তাআলা, আমাদের লজ্জা হতেছে, আমলনামা দেখি যদি তুমি তাকাও, গুনাহ ছাড়া কিছু দেখি না আল্লাহ। আমাদের আমলনামার দিকে তাকায়ও না, আমাদের অশ্রু ভরা চোখের দিকে তাকাও। হায় আল্লাহ তাআলা রব্বুল আমিন, এই মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়ে থাকে আল্লাহ,
আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিও। এই মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়ে থাকে আল্লাহ, আমাদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিও। তোমার ইলমে যদি ধরা পড়ে যায় এই তাফসীর মাহফিল জীবনের শেষ তাফসীর মাহফিল, আর কোনোদিন কোরআন শুনতে পারবো না, আর কোনোদিন তোমার কাছে হাত তুলতে পারবো না আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিও রব্বুল আলামিন। এই মাহফিলের জন্য যারা কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, আল্লাহ যারা আয়োজন করেছেন, সকলকে তুমি মাফ করে দিও। এই মাদ্রাসাখানাকে নবীর মতো কবুল করো। আমার আল্লাহ তাআলা সভাপতি সাহেবের হায়াত তুমি দারাজ করে দিও, সভাপতি সাহেবের হায়াত তুমি দারাজ করে দিও। আমার আনোয়ার ভাইয়ের হায়াত তুমি দারাজ করে দিও আল্লাহ। এই এলাকাকে তুমি অমরের মতো নেতা বানায় দিও। হ্যাঁ আল্লাহ, আমার আব্দুল মতিন ভাইয়ের শেষে আসছেন আল্লাহ তাআলা, তুমি মতিন ভাইকে তুমি খাস রহমত নাজিল করে দিও। বুলবুল আহমেদ হাবিবি বাহারি সাহেবের হায়াত দারাজ করে দিও আল্লাহ তাআলা। আজকের এই মাহফিল তোমার দরবারে মঞ্জুর করো আল্লাহ তাআলা। আজকে অসংখ্য হাফেজ কোরআন হাত তুলেছে, আলেম ওলামা হাত তুলেছে, স্কুলের স্যার কলেজের স্যার হাত তুলেছে আল্লাহ। অসংখ্য মানুষ তোমার কাছে হাত তুলেছে আল্লাহ, তুমি আমাদের দোয়া কিছুতেই ফিরাইয়া দিও না। ভাইরা সব আল্লাহর কাছে কান্দেন, চোখের পানি ফেলে কান্দেন, আল্লাহর কাছে হাত তুলে যে আমরা ফকির, আমাদের কাছে কিছুই নাই, রহমানের কাছে হাত তুলেছি, রহমান দয়া করে আমাদের সব ভান্ডার থেকে পূর্ণ করে দেয় আল্লাহ। কাছে আমরা এখন ফকিরের মতো, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো চাইতে থাকবো। সবাই মাথা নত করেন, চক্ষু বন্ধ করেন, আর আমি কয়েক সেকেন্ড ছাড়িয়ে দিচ্ছি। সবাই মাথা নত করে চক্ষু বন্ধ করে কয়েক সেকেন্ডের মধ্যে যার যার চাওয়া আছে আল্লাহর কাছে মনে মনে চান, আল্লাহ দোয়া মঞ্জুর করবে। হায় আল্লাহ তাআলা, তোমার বান্দা বান্দিরা মনে মনে কে কি বললো তুমি ভালো জানো আল্লাহ তাআলা। দয়া করে মেহেরবানি করে যে যা চেয়েছে মনের আশা তুমি আল্লাহ পূর্ণ করে দিও। আজকের প্রধান অতিথি এই মাদ্রাসার জন্য জায়গা দান করেছে আল্লাহ, তুমি তার হায়াত দারাজ করে দিও। এই মাদ্রাসার হাফেজ কোরআন পাকড়ি যে নিল তার আব্বাকে কিয়ামতের দিন নূরের তাজ পরাইয়া দিও। এই ছেলেটাকে তুমি জাতির জন্য কবুল করো। এই সঙ্গেই এলাকায় যত মাদ্রাসা আছে সব মাদ্রাসাকে তুমি কবুল করো আল্লাহ। হাফেজদের হিফাজত তুমি আল্লাহ করিও। হ্যাঁ আল্লাহ, কয়লার খুনি থেকে আমার ছোট ভাই এসেছে আল্লাহ, তুমি তার উপরে রহমত নাজিল করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.